আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খুব সহজ ও অল্প উপকরণে তৈরি করা যায় এমন একটা চমৎকার রেসিপি, যা ছোট বড় সবাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের মানুষগুলোকে মিষ্টি মুখ করানোর জন্য। রেসিপিটা দেখতে এতটাই লোভনীয় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। চলুন বেশি দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে হাফ কাপ পানি দিয়ে দিলাম, সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা কম বেশি হলে কোনো সমস্যা নেই, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর তো দিয়ে দিচ্ছি দুটো এলাচ, যার ফ্লেভারটা অনেক ভালো আসবে। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। চিনির পানির মিশ্রণটা এরকম ফুটে এলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অনবরত নাড়তে থাকুন যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে মিশ্রণটাকে হাত দিয়ে চেক করে নেবেন যে আঠালো হয়েছে কিনা। এরকম সুতার মতো যদি হয়ে থাকে তাহলে মিশ্রণটিকে আর ঘন করা যাবে না। এই অবস্থাতেই আমরা সেমাইটা অ্যাড করব। সেমাইটা ভালোভাবে মিশিয়ে একটু পানি পানি থাকা অবস্থায় সেমাইটা আমাদের মেশাতে হবে, যাতে একদম ক্যারামেলের মতো না হয়ে যায়। ক্যারামেলের মতো হয়ে গেলে পরবর্তীতে এটা দলা পেকে যাবে আর আমরা কোনো কাজ করতে পারবো না। হালকা ভেজে আমরা এটা উঠিয়ে নেব। এলাচটা উঠিয়ে রেখে দিচ্ছি। আর এই মিশ্রণটাকে আমাদের গরম অবস্থায় কাজ করতে হবে, নয়তো বেশি দলা পেকে যাবে। একটা বাটিতে 2 চামচ মিশ্রণটা দিব। তারপর এইভাবে চেপে চেপে মাঝখানটা একটু মানে গর্তের মতো করে নেব আর কি, যেখানে আমি পরবর্তীতে দুধের যে পুরটা রেডি করছি সেটা দিয়ে দিব। একটু দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করেছি। এভাবেই প্রত্যেকটা সাজিয়ে নেবেন। নিয়ে এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য আমরা নর্মাল ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে পরবর্তীতে আমরা আবার ডেকোরেশনটা বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলে এটা ওঠানোর সময় আর ভেঙে যাবে না বা আঠালো হয়ে যাবে না। এখন আমরা দুধের পুরটা রেডি করে নেব। আমরা যেই কড়াইয়ে সেমাইটা ভেজেছিলাম সেই কড়াইয়ে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তার সাথে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের মিষ্টিটা যদি কম খেতে চান সে পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টি অ্যাড করতে পারেন। আমি একটা এলাচ দিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে একদম ঘন করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এখানে আপনারা আলাদা করে লাচ্চা সেমাইটা সামান্য পরিমাণে লাচ্চা সেমাই অ্যাড করলে এটা একটু পুরটা খেতে আরও ভালো লাগবে। আমি এখানে লাচ্চা সেমাই না দিয়ে সামান্য এই সেমাইটাই ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এরকম দুধের জিনিস তো নাড়াচাড়াটা অনবরত রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে স্মেলটা খারাপ আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি এটাকে বাটি থেকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি ডেকোরেশন করার জন্য। এবার মাঝখানে দুধের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, যার যেরকম ইচ্ছা। আমি এখানে কিশমিশ আর কাঠবাদামটা ইউজ করতেছি। খুব সহজ, দেখতে কিন্তু খুবই সহজ, কিন্তু সবাই পছন্দ করবে এরকম একটা ডেজার্ট। যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা সেমাইটা ভাজার সময় মিষ্টিটা একটু কমিয়ে দিবেন, তাহলে পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় ঈদের স্পেশাল ডেজার্ট, যা বাচ্চা বড় সবার অনেক পছন্দ হবে ইনশাআল্লাহ। দেখলে মনটা খুশি হয়ে যাবে যে এত সুন্দর করে এত যত্ন করে বানানো রেসিপিটা, খেতেও অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে। আপনাদের রিভিউর অপেক্ষায় থাকবো। আশা করছি এই ঈদে আপনারা সবাই অবশ্যই এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।